তিতুমীর কলেজ কোনো ইন্টারমিডিয়েট কলেজ না। 7 কলেজের সাথে তিতুমীর কলেজকে ইনক্লুড করার কোনো মানে হয় না। আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা এরকমভাবে একটা বিষয় চলছে যে তিতুমীর কলেজ একটা কলেজকে বিশ্ববিদ্যালয় করবে, সবাই কেমন যেটা করতেছে, এই ব্যাপারটা নিয়ে ট্রল করতেছে। এই ব্যাপারে আমাদের স্পষ্ট মেসেজ হচ্ছে, তিতুমীর কলেজ কোনো ইন্টারমিডিয়েট কলেজ না। তিতুমীর কলেজ ন্যাশনাল ভার্সিটির আন্ডারে অনার্স এবং মাস্টার্স প্রোগ্রাম দীর্ঘদিন যাবত চলতেছে এখানে প্রতিষ্ঠান এইখানে। এরপরে 7 কলেজের সাথে ইনক্লুড করা হয়েছে। তো এইটা অলরেডি একটা বিশ্ববিদ্যালয় রূপেই আছে, এটাকে এখন একাডেমিক্যালভাবে করবে। আর একটা বিষয় হচ্ছে ক্লিয়ার করতে চাই আমরা, সেটা হচ্ছে 7 কলেজের সাথে তিতুমীর কলেজকে ইনক্লুড করার কোনো মানে হয় না। কেন মানে না? 7 কলেজের বাকি যে 6 কলেজ তাদের পরিধি এবং তাদের অবস্থান আর তিতুমীর কলেজের অবস্থান টোটাল ডিফারেন্ট একটা ব্যাপার। এইখানে 65,000 স্টুডেন্ট পড়াশোনা করে, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে আমার জানা মতে সর্ববৃহৎ সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা দিক দিয়ে অনেক বেশি। তো সেই প্রেক্ষাপটকে বিবেচনা করে এবং তিতুমীর কলেজের দীর্ঘ ঐতিহ্যকে লালন করে তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ের দাবি, এটা অযৌক্তিক কোনো দাবি নয়, এটা বিচ্ছিন্ন কোনো দাবি নয়। আজকে 8-10টা যে দাবি হচ্ছে, আন্দোলন হচ্ছে, তার সাথে তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় আন্দোলনে মিলানোর কোনো সুযোগ নেই। এটা 27 বছর ধরে এটা চলে আসতেছে। 65,000 স্টুডেন্ট, সবাই আমরা এক কাতারে, সকল দল মত সব কিছুর ঊর্ধ্বে তিতুমীর যে ঐক্য এইখানে রচিত হয়েছে, সে ঐক্যের প্রতি আমরা সবাই সংহতি জানিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে, আজকে যে আন্দোলনটা আপনারা দেখতেছেন এখানে অনশন, এটা আসলে কোনো বিক্ষিপ্ত ঘটনা আজকের জন্য না, এটা চূড়ান্ত রূপ। আজকে তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার যে আন্দোলন, এর প্রায় 27 বছর যাবত আন্দোলন চলতেছে, বিভিন্ন পথ পরিক্রমা দিয়ে আসছে। বিগত দিনের যে সরকারগুলো যখন যে ছিল, তারা বিভিন্নভাবে শুধু আশ্বস্ত করেই গেছে, আন্দোলন আবার স্থগিত হয়ে গেছে। এখন যেহেতু তিতুমীর কলেজ নয়, শুধু ছাত্রদের রক্তের উপরে পাড়া দিয়ে একটা স্বৈরাচারকে পতনের মাধ্যমে ছাত্রদের নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে, স্বাভাবিকভাবে তিতুমীর কলেজ থেকে যে আন্দোলন হয়েছে, তিতুমীর কলেজের ভাইদের যে রক্ত ঝরেছে, আমাদের সেই প্রাণের দাবিটা সেই রক্তের বিনিময়ে হলো আমরা আদায় করতে চাই। কারণ আমাদের রক্তের বিনিময়েই আজকে যে উপদেষ্টারা তাদের গাড়িতে ফ্ল্যাগ উড়াচ্ছে, সেটা আমাদের রক্তের উপর পাড়া দিয়ে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আজকে 4 দিন হয়ে গেল আমাদের ভাইরা এখানে আমরণ অনশনে আছে। মৃত্যু পথযাত্রী 2 জন ভাই, 3 জন অলরেডি, সেখানে আরও যোগ হচ্ছে, প্রতিনিয়ত যোগ হচ্ছে, যারা নাকি অসুস্থ হয়ে যাচ্ছে। সেখানে আমাদের ছাত্র উপদেষ্টারা এখন পর্যন্ত আমাদের সাথে ওই রকমভাবে বলা চলে যেইভাবে যোগাযোগ করা উচিত সেটা করে নেই।